নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার আপনাদের কমেন্টসের উপর ভিডিও নিয়ে উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে সে বনসাই কাজ শুরু করবে। তো বনসাই কাজ করতে গেলে কি কি করা উচিত বা কোন কোন কাজগুলোর উপর লক্ষ্য রাখা উচিত, তো সেই কমেন্টসের উপর আমি ভিডিও তুলে ধরছি আজকে আপনাদের সামনে। তো এর আগে আমি এই নিয়ে ভিডিও করেছি, তবুও যেহেতু আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের কমেন্টসের উপর আমি অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো আজকে আমি কিছুটা আলোচনা করব বন্ধুরা, আর সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, যে ভিডিওগুলোতে আমি ডিটেলসে আলোচনা করেছি যে একটা বনসাই কাজ করতে গেলে কী করতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার ছোট্ট ছাদ বাগান, আর এই ছাদ বাগানে কিছু গাছ আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছু উদাহরণস্বরূপ গাছ আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা আমার টামারিন বা তেঁতুল গাছ, আর কিছুক্ষণ আগে দেখলেন যে আমার একটা বট গাছ, একটা পাকুড় গাছের বনসাই আছে। আর দেখতে পাচ্ছেন যে অনেক গাছ আমি এমনি গ্রোয়িং পটের মধ্যে রেখেছি গ্রো করার জন্য বা ডেভেলপ করার জন্য গাছগুলোকে। তা আমরা যখন বনসাই তৈরি করব বন্ধুরা, তখন কী করব, এরকমভাবেই একটা নর্মাল পটের মধ্যে, সাধারণ একটা গ্রোয়িং পটের মধ্যে রেখে গাছটাকে ভালোভাবে ডেভেলপ করতে দেবো বা বড় হতে দেবো নিজের মনের মতো করে। তারপরে কী করব, তারপরে যেটা কাজ করব সেটা হচ্ছে বন্ধুরা, সেই গাছটিকে আমরা সেখানে প্রুনিং, ট্রিমিং, ডাল সিলেক্ট করা বা ব্রাঞ্চ সিলেক্ট করা কাজগুলো আমরা সেরে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো গাছ রেখেছি, দুটো গাছই তেঁতুল গাছ। একটা গাছ হচ্ছে বন্ধুরা ছোটো পটের মধ্যে আছে, আর একটা গাছ বিশাল আকৃতি নিয়ে নিয়েছে। বিশাল আকৃতি বলতে বন্ধুরা একটা বনসাই গাছ বা বনসাই শেপ নিয়ে নিয়েছে। আর এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি একটা আমার গ্রোয়িং পটের মধ্যে আছে। তো এই দুটো গাছের মধ্যে পার্থক্যটা কি? দুটো গাছের মধ্যে পার্থক্য হচ্ছে যে এটা আমার যে টামারিন বা এই তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার একটা বনসাই রেডি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই আমি, মাস দুয়েকের মধ্যে এই গাছটিকে আমি প্রতিস্থাপন করে নেবো একটা বনসাই পটের মধ্যে। তার আগে আমি গাছটিকে ভালোভাবে ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করছি। তো এরকমই কাজ করতে হয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন যে পাশের যে গাছটি আছে বা পাশের যে ছোট্ট তেঁতুল গাছটি আছে, সেটাকে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন, সেটাকে আমি ওয়্যারিং করেছি, কিছু কিছু ব্রাঞ্চও প্রুনিং করেছি যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ আছে। তো সেই সব কাজগুলো এরকম যখন গ্রোয়িং পটের মধ্যে থাকবে তখন করে নেওয়া ভালো। তার ব্রাঞ্চ সিলেকশন বা ব্রাঞ্চ প্রুনিং করার, ব্রাঞ্চ ডেভেলপ করানো, এই কাজগুলো এই গ্রোয়িং পটের মধ্যে করে নেওয়াটা ভালো। তো দেখতে পাচ্ছেন যে বোধহয় আমি ওয়্যারের সাহায্য নিয়েছি গাছটিকে একটা শেপ দেওয়ার জন্য। তো এরকম ওয়্যারিং টোয়ারিং যে সব কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ এই গ্রোয়িং পটের মধ্যে কালীনই আপনাকে করে নিতে হবে। তারপর যখন রেডি হয়ে যাবে, পাশে যে গাছটি আপনারা দেখতে পেলেন যে বড় যে তেঁতুল গাছটি আছে সেই গাছটির মতো হয়ে যাবে, তখন আমরা বনসাই পটের মধ্যে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছিল, সেই ব্রাঞ্চটাকে আমি প্রুন করেছি। তো যেটা কিছুক্ষণ আগেই বললাম যে প্রুনিং টিমের কাজগুলো সেরে নিতে হবে, যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চও ডেভেলপ করেছে। তো আমি সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে একটা শেপ দিয়ে দেবো, তারপরে গাছটিকে আমি প্রতিস্থাপন করব। আর এটাকে আমি একটা ওয়্যারের সাহায্যে বাঁকিয়ে নিয়েছি বা একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে সামান্য কিছু আলোচনা করছি, যেগুলো ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও শেষে বা আই বটনে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো একটা বনসাই গাছ তৈরি করতে গেলে আমাদের যেটা মেন কাজ, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। যখন আমরা একটা কোনো গাছের উপর কাজ করব, তখন সেই গাছটি মাস দুয়েকের মধ্যে বা সঙ্গে সঙ্গে গাছটি বনসাইয়ে রূপান্তরিত হবে না। আবার সবসময় কাটাকাটি করলে বা সবসময় প্রতিস্থাপন করলেও গাছটি ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখার প্রয়োজন আছে বন্ধুরা। আর এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে আমি সেই কাজগুলো করেছি, যার ফলে আজকে আমার এই গাছটি একটা সুন্দর বনসাই পরিণত হয়েছে। তার ব্রাঞ্চ সিলেকশন করেছি, তার ডালপালা ওয়্যারিংয়ের সাহায্যে বাঁকিয়ে দিয়েছি, তার কোন ব্রাঞ্চগুলোকে রাখা প্রয়োজন সেই ব্রাঞ্চগুলো রেখে, যেগুলো ব্রাঞ্চ রাখার প্রয়োজন নেই সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়েছি। তো এইসব জিনিসগুলো, এই যে গ্রোয়িং পট, এই গ্রোয়িং পটের মধ্যে করে নেওয়াটা ভালো বন্ধুরা। কারণ আমরা যখন গাছটিকে প্রতিস্থাপন করবো একটা বনসাই পটের মধ্যে, তখন দেখবো যে গাছের গ্রোথ অটোমেটিক কমে যাবে, ধীরে ধীরে গাছ ডেভেলপ করবে। তাই আমরা যদি গ্রোয়িং পটের মধ্যে রাখি, তাহলে গাছ আমার কী হবে, ভালোভাবে ডেভেলপ করবে, সয়েল মিশ্রণ ভালোভাবে, খাওয়ার ভালোভাবে এবং মাটিও ভালোভাবে, তার ফলে গাছটি আমার ভালোভাবে ডেভেলপ করবে। তো এই সময় আমাদের এই কাজগুলো করে নেওয়াটা প্রয়োজন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এই যে ব্রাঞ্চগুলো আমি সিলেক্ট করেছি এবং ব্রাঞ্চগুলোকে আমি প্রুনিং করেছি। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা হয়তো জানেন যে এই গাছটিকে আমি কিছুদিন আগেই শেপ দিয়েছি, যেগুলো আনওয়ান্টেড ব্রাঞ্চ ছিল সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিয়েছি। তো এইসব ছোটো ছোটো জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই খেয়াল করবেন যে
চ্যানেলটি আপনাকে ভালোভাবে বোঝাতে পারছে বা ভালোভাবে যার কাছ থেকে আপনি বুঝতে পারছেন, শিখতে পারছেন, সেই চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখবেন সে কীভাবে কাজ করছে, কোন সময় কোন কাজটি করছে। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন বন্ধুরা। আপনিও একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এও জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ও আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার টারমাইন্ড, এই টারমাইন্ডটাকে আমি কিছুদিনের মধ্যে প্রতিস্থাপন করে দেবো। তখন আমি অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে দেবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন, যাতে করে আগামীতেও আপনাদের জন্য এইভাবেই আমি ভিডিও তুলে ধরতে পারি। একটা কথা মনে রাখবেন যে বনসাই তৈরি করতে গেলে ধৈর্য শক্তিটা বিশাল বন্ধুরা কাজে লাগে। কারণ হচ্ছে যে একটা বনসাই তৈরি করতে গেলে অনেক বছর সময় লেগে যায়, তারপর একটা বনসাই তৈরি হয়। তো অনেক সময় আমাদের কী হয়, আমাদের ধৈর্য শক্তি ভেঙে পড়ে, সুন্দর একটা বনসাই তৈরি করতে পারি না, যার ফলে আমাদের মনোবল ভেঙে যায়। তো সেই জিনিসটা করলে হবে না বন্ধুরা। সেই জিনিসটা করলে আপনি কোনো সময় একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন না। একটা বনসাই তৈরি করতে গেলে অনেক সময় ধরে কাজ করে যেতে হবে। একটা গাছ তৈরি করতে গেলে দীর্ঘ সময় ধরে করে যেতে হবে কাজ তার উপর। তো অবশ্যই আমি চাইবো যে তার ধৈর্য শক্তিটা যেন থাকে, যে কাজ করতে চাইছে বা যে কাজ শুরু করছে। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, মেন হচ্ছে ধৈর্য শক্তিটা। ধৈর্য শক্তিতে যদি থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আপনি একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। আর যারা নতুনভাবে কাজ শুরু করতে চাইছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, যারা বট, পাকুড়, ফাইকাস শ্রেণী গাছের উপর কাজ শুরু করুন। এতে করে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। কারণ হচ্ছে বন্ধুরা, এগুলো হচ্ছে কষ্ট সহিষ্ণু কাজ আর এরা অল্প পরিশ্রমের মধ্যেই একটা সুন্দর বনসাই রূপান্তরিত হয়। তো যাই হোক বন্ধুরা, আরেকটি প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ফাঙ্গিসাইড কী জিনিস। তো ফাঙ্গিসাইড হচ্ছে একটা গাছের ঔষধি বন্ধুরা। আমরা যারা কাজ করে থাকি তারা দেখবেন যে অনেক জায়গায় পুন করা হয় গাছের মধ্যে। তো সেই সব পুন করা বা ক্ষতস্থানগুলো যে সৃষ্টি হয়, সেই ক্ষতস্থানের মধ্যে লাগিয়ে দিলে সেখানে ফাঙ্গাসের আক্রমণ হয় না। তো অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ধরনের আরও যে কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর এইভাবেই বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য, পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর এইভাবে আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।